আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলাম ভাই, হামসাদ ভাই, সামাউল ভাই আর মুমতাজ ভাই সবাই কেমন আছেন বলুন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি আমরা। তো আপনাদের যে সবকটা গতকাল দেয়া ছিল সেটা মনে হয় এখান থেকে শুরু হবে, তাই না? জি। হ্যাঁ, জি, ঠিক আছে। এটা যেটা এখান ছিল থেকে শুরু আপনার হবে। ওরফে মাদার যে ব্যাপারটা ছিল, মাদার উপরে যখন আপনি থামবেন তো একটু বেশি লম্বা করে টান দিয়ে থামতে হবে, দুই বা তিন আলিফ, যেটাকে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। ঠিক আছে, এটা মনে রাখবেন মাথায়। তো প্রথমে কে পড়বেন, এখান থেকে শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কে পড়বেন প্রথমে? এখান থেকে আসলাম ভাই পড়ুন। জি। ইয়ালামুনা, থামতে ইয়া, গেলে হবে ইয়ালামুন। জি। তারপরে, জি। ঠিক আছে, নাস্তাই নাস্তাইনু, টান দিতে হবে নাস্তাঈন, থামতে গেলে এরকম হবে টান দিয়ে। নাস্তাইন। জি। নাস্তাইনু, থামতে গেলে হবে নাস্তাইন। জি। হাজির তারপরে হাজির হি সিনান, সাবা বান, সাবাবান। বানান করুন। জি। হাজির হি সিনাল সা, হিসাব, হিসাবান। এসা, তারপরে বা, হিসাবান। বুঝি বানান বাদ করুন হাজির হি। বাদুজের বিন, বাদুজের, হাজির হি সিনাল সা, হিসা, বাদুজের, বাদুজের বিন। হ্যাঁ, কি হবে? হিসা, হিসা, হিসাবিন। হ্যাঁ, হিসাবিন থেকে থামতে থামতে গেলে হবে থামতে বলা যায় হিসা, হিসাব, হিসাব, হিসাব। হিসাব, হিসাব। জি, তারপরে পড়ুন এখানে। জি। আও আ, আও আনা, কাব, আলহামদুলিল্লাহ। আও আলা, কাব মিম পেশ কুম, আও আলা কুম। বানান করুন, বানান। ও জবর অ, হামজা জবর আ, অ আ, নুন জবর না, অ আ না, লাম জবর লা, অ আ না লা, কাব মিম পেশ কুম, অ আ না লা কুম। জি, তারপরে আলা, হুম, তারপরে আলা। হুদা, 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 ফাফু, ফা, ফাফু হয় না। ফাফু, হুম, ফা কার সাথে ফাফু। হবে? ফাইনের সাথে হবে। হ্যাঁ, জি। ফাইন আবার। ফাইন জবর ফা, ফাইনের ফা, ফা, হাফেজ ফু, ফাফু, জি, ফা ফু। ফাফু। মাশাআল্লাহ, মোটামুটি ভালোই পড়েছেন। এবারে কে পড়বেন? মুনতাজ ভাই পড়বেন। জি, পড়ুন। জি। ইয়া আলামুনা, থামতে গেলে পড়তে হবে ইয়া আলামুন। নাস্তাইনু,
থামতে গেলে পড়তে হবে নাস্তাইন। হিসাবিন, থামতে গেলে পড়তে হবে হিসাব। জি মাশাআল্লাহ। তারপরে ওয়া আনা লাকুম আলা হুদা ফাফু। জি ফাফু, মাশাআল্লাহ। ফাফু। বাহ মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এবারে হামসাদ ভাই পড়ুন। বিসমিল্লাহ। আলা বিসমিল্লাহ। আলাহুনা। বানান করুন, বানান। ইয়া আইন যাওয়ার আ লাম অপেস লাম যাওয়ার লা ইয়া আলা মিম অপেস মু ইয়া আলামুনা। জি আর ইয়ালামুনা, এটা হবে টানা। ইয়া আলামুন। জি, টানটা একটু বেশি ইয়া দিতে হবে। আলামুন। হুম। ইয়া আলামুন। তারপরে নাস্তাইনাও। নাস- নাস্তাইনা। এই না নেই, নাস্তাইনু। নাস্তাইনু। নাস্তাইন। জি, হিসাবিন। হিসাব। টান দিন, টান হয়নি, টান হয়নি। টান না হলে পড়া নয়। দুয়ালিফ আচ্ছা বলছে, সেখানে একালিফ তো দেবেন। আচ্ছা। হ্যাঁ। হিসাবিন। হিসাব। জি, এটা পড়ুন। ওয়ানা লাকুম জি আলা হুদা হাফু ফাফু। হাফু জি ফাফু। হাফু। মাশাআল্লাহ। এবারে সানাউল ভাই পড়ুন। ইয়া ইয়ালামুন্না। টান হবে আর থামতে ইয়ালামুনা। গেলে পড়তে হবে ইয়ালামুন। ইয়ালামুনা। আর থামতে গেলে পড়তে হবে ইয়ালামুন। আহ, বানান নাস- করুন, সমস্যা হলে বানান করুন, সমস্যা নেই। নাস- নাস্তাইনু। আর থামতে গেলে পড়তে হবে নাস্তাইন। জি হিসাবিন। আর থামতে গেলে পড়তে হবে হিসাব। জি মাশাআল্লাহ, এটা পড়ুন। ওয়া ওয়া আনা ওয়া আনা লাকুম জি আলা হুদান হুদা কু আইন যাবার কুম। বানান করুন, কফ আইন বানান। যাবার কুম। কুম কু কম কু কুম। বানান বানান কফ আইন বানান যাবার কুম। বানান। ফা 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 ফু। ভালো করে ফাফু। ফাকুম ফাকুম করে মানে কি আমি বলছিলেন ওখানটা তখন ভুল ধরে বুঝতে পারছি না তো। ভুল ধরে ফেলেছিলাম আমি। আচ্ছা ফা আচ্ছা। ফু। ফাফু, বাহ মাশাআল্লাহ। আপনাদের মোটামুটি সবক আমি শেষ, ভুল ধরে কমপ্লিট। ফেলেছিলাম। জাস্ট এতগুলো মনে রাখবেন, মিম এই চিহ্ন থাকলে অবশ্যই থামতে হয়। জিম তো চিহ্নগুলো থামা উচিত। ঠিক হুম। আছে, এরকম চিহ্নগুলো মনে রাখবেন, কোরআন শরীফে আসলে থামা উচিত। আলিফ লাম লাম থাকলে। আলিফ, কফ ফা কফ সদ লাম খারা আলিফ যাবে সা, লাম এই লাম চিহ্নগুলোকে আলিফ থাকলে। না থামা উচিত, না থামাই উত্তম। এরকম চিহ্নগুলোকে। আর সাক্তা অকফা এরকম চিহ্ন যদি থাকে, সাক্তা লেখা অকফা লেখা থাকলে এখানে থামা যাবে। আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না। ঠিক আছে, আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না, এটা এরকম পড়তে হবে। ঠিক আছে, বন্ধ হবে না। জাস্ট এখানে পড়ার পড়ার কিছু নেই।
শুধু চিহ্নগুলো স্মরণ করা। আর এই গোল চিহ্নকে আয়াত বলে। গোল চিহ্নকে আয়াত, মানে যেটা বাংলাতে একদম দাঁড়ি বোঝায়, বাংলাতে দাঁড়ি যেমন বোঝায় দাঁড়ি দিতে হয়, তো এই গোল চিহ্নকে আয়াত বলে। ঠিক আছে? তাই জি। আপনাদের মোটামুটি আপাতত পড়ার কিছু নেই। এবারে সবক নাম্বার যেটা 23 আছে, মাখরাজ মানে উচ্চারণের জায়গা। ঠিক আছে? সেটা আজকে আপনাদেরকে আমি বলবো। আর যদি এর আগের প্রত্যেকটা ব্যাচে আমি এগুলোকে নক করেছি, তো আপনাদের সেটাকে আমি করতে চাই প্রথমে। মানে ধরুন, টিপস গুলো মনে রাখেন সবাই। কোরআন শরীফ শুদ্ধ পড়তে গেলে, এটা যদিও রেকর্ডিং আছে আপনারা অবশ্যই শুনবেন ভালো করে, এটা একটা পড়ার মধ্যে। কোরআন শরীফ শুদ্ধ সহি পড়তে গেলে তিনটে টিপস মনে রাখতে হবে। তিনটে মূল মন্ত্র মনে রাখতে হবে। মূল মন্ত্র, মন্ত্র মন্ত্র বোঝেন? মূল টিপস, মূল জিনিস তিনটে মনে রাখতে হবে আপনাকে। জি। সেটা হলো, প্রথম হলো, আপনাকে প্রথমে টান ঠিক করতে হবে। টান প্রথমে, এই উচ্চারণ প্রথমে কি আছে? টান। উচ্চারণ। নাম্বার এক, উচ্চারণ মানে মাখরাজ। মাখরাজ, এটাকে বাংলায় বলে উচ্চারণ। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর চেনার সাথে সাথে আপনাকে উচ্চারণটা ঠিক করতে হবে। এটা প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনাকে যেটা করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো টানগুলো ঠিক দিতে হবে। টানগুলো যেখানে যেখানে টান হবে, সে টানগুলো ঠিকঠাক দিতে হবে। এবং আপনারা এটাও পড়েছেন যে টান হবে 6 জায়গায়। কত জায়গায়? 6 জায়গায় টান দিয়ে পড়তে হবে। হওয়া ও জায়গায়। যাবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আলিফ মাদ্দা, আলিফ ইয়া মাদ্দা, মাদ্দা, আলিফ আলিফ মাদ। মাদ্দা, অ মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা, মাদ্দা, ও মাদ্দা, ওয়া খাড়া মাদ্দা, জাবার, খাড়া জের, খাড়া খাড়া জাবার, জাবার, উল্টা পেশ। খাড়া জের, খাড়া কাজে। জের, উল্টা পেশ। এই উল্টা ছয় পেশ। জায়গায় 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নাম্বার 3 টিপস হলো, জি। গুণনাগুলো ঠিক জায়গায় আদায় করতে হবে। সঠিক জায়গায় গুণনা করতে হবে। এবারে বলি, গুণনা কোরআন শরীফের মধ্যে আপনারা 6 জায়গায় পয়েন্ট করে নেন। 6টা পয়েন্ট, যেমন টান 6টা পয়েন্ট বা 6টা করেছেন। তো এরকম গুণনা 6 জায়গায় করতে হবে। ক জায়গায়? 6 জায়গায়। প্রথম হলো, করা ও জায়গায়। যাবে। 1 নম্বরে তানবিন নুন সেকেন্ডের ইকফা। তানবিন নুন সেকেন্ডের ইকফা। হ্যাঁ, ইকফা। যেটা আপনারা পড়েছেন, তানবিন নুন সেকেন্ডের পরে হুরফে ইকফার 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, 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 শিন, সদ, দ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন নুন সেকেন্ডের আওয়াজকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলে? না, একে ইকফা বলে। তানবিন নুন সেকেন্ডের হুম। ইকফা বলে। নাম্বার 2, তানবিন নুন সেকেন্ডের ইকলাব। ইকলাব, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনার সঙ্গে পড়তে হয়। একে ইকলাব বলে। 2 নম্বর গুণনা। নাম্বার 3, মানে 3 নম্বর গুণনা হবে ঈদগামে বিল গুণনা। ঈদগামে বিল গুণনা। তানবিন নুন সাকিনের পরে যদি ইউমিন, ইয়া ও মিম নুন, ইউমিন, এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাকে ঈদগামে বিল গুণনা বলে। নাম্বার 4, মানে 4 নম্বর গুণনা হবে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে সাফাবি। মিম সাকিনের ইকফা বা ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে গুন্নার সঙ্গে পড়তে হয়, একে বলে ইকফা। আর তারপরে 5 নম্বর হবে ইদগাম। মিম সাকিনের ইদগাম বা ইদগামে সাফাবি। মিম সাকিনের ইদগাম বা ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে মিম এলে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্নার সঙ্গে পড়তে হয়। মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্নার সঙ্গে পড়তে হয়। এটাকে বলে ঈদগামে সাফাবি। 5 নম্বর হবে নুন এবং মিমের উপরে, 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বর, নুন এবং মিমের উপরে তাসদিদ এলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। নুন এবং মিমের উপরে তাসদিদ এলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। এই 6 জায়গায় গুন্না হবে। ক জায়গায়? 6 জায়গায়। তাহলে কোরআন শরীফ সহি পড়ার জন্যে, শুদ্ধ পড়ার জন্যে, সঠিকভাবে পড়ার জন্যে কটা জিনিস মনে রাখতে হবে? 3টে জিনিস। কটা? তিনটে। 3টে জিনিস মনে রাখতে হবে।
তিনটে প্রথম নাম্বার হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণগুলো সঠিক হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো টানগুলো সঠিক জায়গায় দিতে হবে। তৃতীয় নাম্বার হলো গুণনাগুলো সঠিক জায়গায় আদায় করতে হবে। ঠিক আছে, তিনটে মূল, তিনটে মূলন্ত বা তিনটে টিপস। এবারে যেটা আপনাদের প্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ ঠিক করতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হলো টানগুলো সঠিক জায়গায় দিতে হবে। তার মধ্যে টান হবে 6 জায়গায়। টান জায়গায়? 6 জায়গায় টান দিয়ে পড়তে হবে এক আলিফ ছ পরিমাণ। জায়গায়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ। তারপরে ছিল গুণনা করতে হবে 6 জায়গায়। 6 জায়গায় পয়েন্ট করে নেন, গুণনা করতে হবে কোরআন শরীফের যে কোনো জায়গায়। এক নম্বর হলো আপনার তানবিন নুন সেকিনের ইকফা। 2 নম্বর গুণনা হবে তানবিন নুন সেকিনের ইকলাব। 3 নম্বর গুণনা হবে ঈদগামে বিল গুণনা। 4 নম্বর গুণনা হবে মিম সেকিনের ইকফা বা ইকফায়ে সাফাবি। 5 নম্বর গুণনা হবে মিম সেকিনের ঈদগাম বা ঈদগামে সাফাবি। 6 নম্বর গুণনা হবে নুন এবং মিমের উপরে তাসদিদ এলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই 6 জায়গায় ছাড়া পুরো কোরআন শরীফের মধ্যে কোথাও বিন্দু মাত্র গুণনা হবে না। এই 6 জায়গায় ছাড়া কোথাও বিন্দু মাত্র গুণনা হবে না। তাহলে আপনাদেরকে এই 6টা পয়েন্ট গুণনা একেবারে পানির মতো মুখস্থ রাখতে হবে। কোথায় কোথায় গুণনা হচ্ছে সেগুলো আপনাদেরকে ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে। আশা করি আপনারা সেগুলো ফলো করবেন। আর টান 6 জায়গায় এটাও ফলো করবেন। এখন যেটা আপনাদের সামনে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো মাখরাজ, সবক নাম্বার 23। একদম একেবারে একেবারে আপনাদের শেষে যে সবকটা আছে, সবক নাম্বার কত? 23। 23। 23-এর সবক নাম্বারে একে আইলাম কেন? 23-এ যেটা পড়াবো সেটা একেতে আছে, তার মানে মাখরাজ। 23 নম্বর সবকে আছে মাখরাজ, উত্তরে মানে উচ্চারণ। উচ্চারণের উৎপত্তি স্থল কেমন করে উত্তরে উচ্চারণ করতে হবে সেগুলো আপনি ওখানে পাবেন, কিন্তু সেটা এখানে আরো সহজ করে পরিষ্কার করে বুঝে নেন। ঠিক আছে? জি। জি। প্রথমে দেখেন আলিফ, বা, তা, সা। এবার এখান থেকে শুরু করেন, বলেন সবাই আলিফ, 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 বা, আলিফ, বা, বা, তা। তা, তা, এই তা, তিনটে বলতে কোনো প্রেশার আছে না? ইজি হচ্ছে? জি, ইজি, ইজি। ইজি হচ্ছে। আচ্ছা, তারপরে সা। ফা, তা, তা, এটা মনে হচ্ছে ইজি? আপনাদের মনে হচ্ছে জি ইজি? না, এটা ইজি। এবারে দেখেন, এটা একটু টান হবে। না টান, টান প্রত্যেকটা আলিফ আর হামজা ছাড়া সবগুলো টান হবে। আলিফ, আলিফ, হামজা, জি, এই দুটো অক্ষর ছাড়া সবগুলো টান দিয়ে পড়বেন। কিন্তু উচ্চারণটা দেখে নেন, আমার দিকে তাকান, মুখের দিকে। জিবের আগা, জি, দেখতে পাচ্ছেন? জিবের আগা, ওপর জি, নিচের দুই দাঁতের আগা, মানে ওপর পাটির নিচের পাটির দুই দাঁতের আগায়, ঠিক আছে, হালকা লাগবে। হুম, জিভের আগাটা ওপরের নিচের দুই দাঁতের মাঝখানে, এখানে এখানে হালকা টাচ হবে। তা, 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 দেখতে পাচ্ছেন? তা, তা, হালকা বলুন, সবাই বলুন। তা, 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 তা। তা, জি, তা। তা, আমি তা, আমার তরফ থেকে 100% মেহনত করার চেষ্টা করে আপনাদের করাবো যতটা পারা যায়। এবার আপনাদের মেহনতের উপর নির্ভর করছে, আপনারা যদি পারেন যতটা পারেন, 100 না হলে 100-তে 80, 70%, 80%, 60%, যেমন মেহনত করবেন ততটা ফল পাবেন। ঠিক আছে? তাহলে এর উচ্চারণটা কেমন হবে? জিভের আগা ওপর নিচের দুই দাঁতের আগাতে হালকা লাগবে। তা, 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 কোনো আওয়াজ হবে না, হালকা তা। বুঝতে পারছেন? এখান থেকে আরো দুটো অক্ষর উচ্চারণ হবে, এখান থেকে আরো দুটো হবে। সেটা হলো তার নিচের অক্ষর, সার নিচে। রাল, রাল, বলুন। লা, জি, রাল, 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 হালকা রাল। রাল, রাল, আরো একটা রাল, উচ্চারণ হবে, আরো একটা রাল, অক্ষর, সেটা হলো তর পরে যে অক্ষরটা আছে, ল। যদিও মুখ গোল ব, হবে কিন্তু ওইভাবে ল, জিভের আগা দাঁতের আগায় লাগবে। ল, লা, ল, 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 লা,
বুঝতে পারছেন? জি তিনটে উচ্চারণ একই রকম হচ্ছে তো। জি জিভের আগা দাঁতের আগায় হালকা লাগবে, কোনো আওয়াজ হবে না। আবার এই তিনটে একসঙ্গে বলি, সা, জাল, ব, সা, জাল, ব। মাশাল্লাহ, ঠিক আছে। এবারে দেখেন তারপরের অক্ষরটা আসি। জি, চেষ্টা করবেন ভিডিও দেখে, আবার ট্রাই করবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন জিম, বলুন। জিম বলার সময় যেন ওই জিভের আগাটা দাঁতে না লাগে, জিভের আগা দাঁতে লাগবে না। জিভের মাঝখানটা ওপরের তালুই লাগবে, জিভের ভিতরে যে মাঝখানটা ওপরের তালুতে লাগবে। জিম, জিম, জিম। বাহ। এখান থেকে আরো এখান থেকে আরো দুটো অক্ষর উচ্চারণ হবে, জিম, শিন, শিন, শিন। আরো একটা আরো একটা হলো ইয়া, ইয়া। এই তিনটে একই রকম উচ্চারণ। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। বাহ, মাশাআল্লাহ। আমি আমার কানে যতটুকু আওয়াজ আসছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে। বাকি এবার এক এক করে যখন জিজ্ঞাসা করবো তখন দেখা যাবে। জিম, শিন, ইয়া। বাহ, মাশাআল্লাহ। তারপরে দেখেন, বলছিলাম আপনি যখন ই করবেন ছবিটা চেঞ্জ করবেন আপনার তাহলে মানে চেহারাটা দেখা যাবে, আমরা তাহলে স্পষ্ট বুঝতে পারবো তাহলে। হ্যাঁ আমি সামনে চেহারা দেখাচ্ছি তো, ওই জন্য উচ্চারণ কেমন করতে হয় দেখাচ্ছি তো। হ্যাঁ না আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন বলছেন একটা ফাঁকা চলে আসছে, ব্ল্যাক চলে আসছে, বা আমাদেরকে দেখাচ্ছেন যে তখন অন্য টাইমে দেখাবেন, কিন্তু আপনি যখন বলবেন কাউন্ট করবেন তখন আপনার আমরা দেখতে পাই তাহলে কিভাবে বলছেন আপনার হ্যাঁ ওটাই তো আমি মুখমণ্ডলটা তাহলে দেখাচ্ছি, ঠিকঠাক। ওটাই দেখাচ্ছি যা। জি, তারপরে দেখেন জিমের পরে আছে হা। এই হাটা কিন্তু এখানে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত হা দুটো আছে, এখানে একটা হা, নিচে একটা হা আছে কিনা, হামজা হা, এই অও হা। তাহলে এই দুটো হা কেন দিল? নিশ্চয়ই দুটো হা দেওয়ার, দুটো হা কেন দিল? নিশ্চয়ই দুটোর উচ্চারণটা আলাদা, দুটোর উচ্চারণ আলাদা, একই হতেই পারে না। যার কারণে এখানে দুটো। এই হাটা উচ্চারণ হবে গলার ভিতর থেকে। কোথা থেকে? গলার ভিতর থেকে হবে উচ্চারণটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গলার ভিতর থেকে আওয়াজ হবে, একটা হা মতো আওয়াজ হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওয়া হ্যাঁ, বাইর হবে। হ্যাঁ। গলার ভিতর থেকে একটা হা মতো আওয়াজ আসবে, গলার ভিতর থেকে, হাওয়া আসবে। গলার শেষ ভাগ থেকে আওয়াজ, গলার শেষ থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। হ্যাঁ এখান থেকে আরেকটা অক্ষর উচ্চারণ হয় গলার ভিতর থেকে, মানে গলার শেষ ভাগ থেকে আরেকটা উচ্চারণ হয়, আইন। এই আইন দেখতে পাচ্ছেন, আইন আইন, আইন আইন, আইন আইন, আইন আইন। হ্যাঁ, আইন আওয়াজ, আমার আওয়াজটা দেখেন, আমার আওয়াজের সঙ্গে মিলছে কিনা দেখেন, আইন, আইন। আইন একটু আইন প্রেশার লাগবে এই দুটো, ঠিক আছে? দুটো অক্ষর, হ্যাঁ, আইন, হ্যাঁ, আইন হ্যাঁ, আইন, আইন হ্যাঁ, আইন আইন। এটা একটু টাফ মতো লাগছে, সবার হচ্ছে না। এই যদিও সময় লাগবে, কিছু করানো হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আইন, আইন 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 জি। ট্রাই করবেন, একেবারে হবে না। আমিও একেবারে পারিনি। আমি যখন শিখেছি ছাত্র জামানা একেবারে হয়নি। আপনাদেরও ট্রাই করতে হবে একটু, সময় দু চারবার ট্রাই করলে একটু ভালো হবে। যত বেশি চেষ্টা করবেন তত একটু বেশি ভালো হবে, আরো উন্নত হবে। তারপরে দেখেন খ, খ, এটাও গলার ভিতর থেকে খ। এখান থেকে আরেকটা অক্ষর হবে গইন, গইন, খ, গইন গইন, গইন খ, গোয়াইন গইন, খ, গোয়াইন গইন। গ গইন গোয়াইন
বইন 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 মুখটা গোল হয়ে যাবে নাকি? হ্যাঁ, মুখ তো গোল অবশ্যই। আমি 7টা অক্ষর মুখ গোল আছে, এর আগে পড়েছেন তো, মুস্তাফিল মুস্তালিয়া ভুলে হ্যাঁ গেছেন? অবশ্যই বইন হ স জ মুস্তালি আছে, জ হ্যাঁ দ মনে আছে। ওয়াইন কফ। দ হ দ জ স আইন গাইন জ কফ, ত জ এই তো ওয়াইন করুন। কফ। তার মধ্যে দুটো আছে খ ওয়াইন, তাই না? অবশ্যই মুখ গোল হবে। এবারে দেখেন, তারপরে দাল। খ দিয়ে শুরু। তারপরে ডাল তো ইজি, দাল দ চলে দ আসছে। দ ডাল তারপরে জাল, জালটা হয়ে যায়নি? ডাল ও সার সঙ্গে হলো, ডাল ভুলে জি হয়েছে ভুলে গেলে হবে না। চায়ের সাথে হয়েছে জল তার সঙ্গে হলো সা জাল র। চায়ের সঙ্গে যাওয়া হয়েছে জল তারপর রটা ইজি, র র। জাল দ র তারপরে র দেখেন র যা। র এবারে দাঁতটা, জিভের আগাটা দাঁতের রা আগায় লাগবে এসে, কিন্তু দাঁতটা চেপে যাবে, দাঁতটা এরকম চেপে যাবে, চেপে চেপে এরকম চেপে। যা রা রা যা ওই দেখতে র পাচ্ছেন যা, আপনাকে? রা চেপে আওয়াজ হবে, রা চেপে চেপে আওয়াজটা হবে, আওয়াজ করতে হবে। রা যা সা রা জাম রা এখান থেকে আরো দুটো অক্ষর উচ্চারণ হবে, দুটো। সিন একই রকম, সিন একই, দুটো একই। সিন সিন তিন সিন জা সিন। সিন তিন সিন এটা না, সিন এটা সিন হবে না। সিন এটা হবে ওই আপনার প্রেসার সিন কুকারের, সিন প্রেসার কুকারের যে সিটি আওয়াজ হয়, সিডি ওই সিটি হয় প্রেসার কুকারের সস করে, সিন এরকম। সিন সিন তিন সিন। আর একটা অক্ষর সিন আছে, আর একটা তিন আছে, সদ 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 সদ। দদ জদ নয়, সদ। দদ 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 হ্যাঁ, তিনটে অক্ষর এক জায়গা থেকে হবে। যা দদ সিন সা সদ, তিনটে সিন অক্ষর এক জায়গা থেকে হবে। সদ জা যা তিন সিন সদ সদ, সা যা সিন সদ সিন জা সা সদ। তিন সদ এই তিনটে এক জায়গা থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। যা জি সিন সা সদ। সিন তা রদ তিন সদ জি, আবারও চেপে বলুন, প্রেসার দিয়ে এটা, হ্যাঁ। যা সিন সা সদ। সিন জা রদ তিন সদ রদ জদ কে বলছে? সদ আওয়াজ হবে, আওয়াজ হচ্ছে না তো, এরকম সিটি আওয়াজ। রদ সদ। রদ সদ সদ রদ জি, রদ হচ্ছে না, হচ্ছে না, সদটা হচ্ছে না। সদ আওয়াজ হবে, সদ। রদ সদ রদ সদ রদ 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 জদ বলছেন? জদ হবে না সদ এই তো হচ্ছে মারাত্মক ভুল, এই ভুল তো হতেই পারে না। জদ আমি বলিনি এখনো, শুরু হ্যাঁ করিনি, আর জদে রদ যায়নি তো, আমি বসে আছি ওই জন্য, তো ওইটা দেখার জন্য যে আপনারা কি বলেন খালি। ওটা গেলেই তো এটা গুলিয়ে যাবে। আপনারা সদই বলতে পারছেন না, জি জদে চলে যাচ্ছেন। জি সদ জি যা সদ। আমার আওয়াজ কি সদ জদ মনে হচ্ছে? আমার আওয়াজটা কি জদ মনে হচ্ছে আপনাদের? না 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 মনে হয়নি সদ রদ সদ এই জদ সদ বলে দিচ্ছে কে সদ সদ। সদ জি, তাহলে এবারে সদ তারপরেরটা আসছি। এইবারে দেখুন, এটা হলো বদ। জিভের দুটো পাশ, জিভের ভিতরে যে দুটো পাশ ওপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, উপরের দাঁতের গোড়াতে গিয়ে লাগবে। ও বব, ও বব। রদ জিভটা উপরে যাবে, জিভটা, জদ জিভের দুটো পাশ ওপরের দাঁতের গোড়ায় লাগবে, উপরে ভিতরে, ভিতরের কথা বলছি এটা। জদ বব, বব। জিভটা গিয়ে উপরের দাঁতের চলে লাগবে হ্যাঁ, বব। জদ রদ জি, তারপরে দেখেন ত। জদ রদ ত সহজ আছে, র ত হয়ে গেছে,
আইন হয়ে গেছে হার ক সঙ্গে, গ গইন হয়ে গেছে খর সাথে, আইন ফা হয়ে গেছে ফা, ফা ইজি, ফা ইজি, ফা। ফানি ফানি কফ, এবার ফা দেখেন কফ। ফা ফা একটা বল যেমন ডব কফ খেলে আওয়াজ হয় না, বল, একটা বল, রবার বল, কফ কফ কফটা কফটা সেরকম হবে, অফ, কফ অফ। কফ ডব খাওয়া, গলার ভিতরে একটা ডব কফ খাওয়া আওয়াজ হবে, কফ অফ, কফ কফ অফ, কফ কফ অফ, কফ কফ অফ। কফ তারপরে আছে কফ কাপ, লাম, এগুলো ইজি। মিম, কফ নুন, ওয়াও, ওয়াওটা বলেন, নুন ওয়াও, নুন ওয়াও কি হবে? ওয়াও ওয়াও অনেকে বলে ওয়াও ওয়াও, বলে ওয়াও ওয়াও হবে না, মানে ওয়াও যেমন কোনো জিনিস দেখলে, খুব একটা সুন্দর জিনিস দেখলে ইংলিশতে কি বলে? ওয়াও, ওয়াও 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 ওয়াও। ওয়াও হ্যাঁ এরকম, ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও 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 তারপরে হা, ডাব্লিউ হামজা, ওয়াও ডাব্লিউ ইয়া। ওয়াও হ্যাঁ, ইয়া হা, হামজা ইয়া হামজা, এটা সিম্পল হা। ইয়া হা হা, হামজা হামজা, ইয়া এটা ইয়া। ছোট হা হা জি, এটা তো ছোট হা হা ছোট হা, হামজা এটা এমনি ইয়া সিম্পল হা যেমন আছে তেমন হামজা ইয়া হা। এটা সিম্পল হা হবে, এটা টান হবে না। না, হা টান হবে, হা হা টান হবে, আলিফ আর হামজা ছাড়া সব টান হবে। নি- ওয়াও, হা, ছোট হা হা হামজা, ইয়া। হা আলিফ আর হামজা ছাড়া সব হামজা টান হবে। আলিফ আর হামজা ছাড়া শুধু আলিফ টান হবে না, হামজা টান হবে না, বাকি সব টান হবে। ঠিক আছে? হ্যাঁ, জি এটা মনে রাখবেন আর টান দিয়ে পড়বেন, যেভাবে উচ্চারণ করেছি এইভাবে আপনারা উচ্চারণগুলো সঠিক করে আদায় করবেন। ঠিক আছে? জি জি জি। তাহলে আপনাদের মোটামুটি আজকের সবক ছিল সবক নাম্বার 23, উচ্চারণের উৎপত্তি স্থল, মানে জি উচ্চারণের মাখরাজ, মানে উচ্চারণের জায়গা, সেগুলো এখানে পড়ানো হলো কেন? জি ওখানে আছে একটু জড়িয়ে, বুঝতে পারবেন না, এখানে বুঝতে সহজ হবে বলে এখানে চলে এলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক করতে। ওখানেও পড়া যায়, আছে এখানেও তাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজকে ঠিক করার কাজ ছিল আজকের এই সবক নাম্বার 23-এ। ঠিক আছে? তাহলে কোরআন শরীফ জি জি শুদ্ধ পড়ার জন্য 1 নাম্বার পয়েন্ট মাখরাজকে সই করা, সেটা আপনাদের আজকে করালাম। আপনারা এবার মেহনত করবেন, ভিডিও দেখবেন, চেষ্টা করবেন জি যেগুলো একটু বেশি প্রবলেম আছে সেগুলো বেশি বেশি করে উচ্চারণগুলো চেষ্টা করার। 2 দিন ছুটি পাচ্ছেন আপনারা, আশা করি আগামীকাল জি তফসিরের জি ক্লাস। আর মানে হিসাব, এই হুজুর, আমি একটা কথা বলছিলাম। বলুন। বলছি যে কালকে তো ছুটি থাকছে, তাফসীর, কোরআনের তাফসীর হবে। হুম। জি। আর পরশুদিন শনিবার ছুটি থাকে নাকি? আর শনিবার ছুটি, হ্যাঁ শনিবার ছুটি, কোনো ক্লাস হয় না। কালকে দুটো মানে অন্য পনেরো অন্য থেকে, ক্লাস দুপুর দুটো বৃহস্পতিবার পনেরো থেকে ছুটি, তফসিরের ক্লাস আপনার করছে ক্লাসটা সবাই। শনিবার ছুটি। শনিবার ছুটি, রবিবার থেকে ইনশাল্লাহ আবার আসবেন ক্লাসে। ঠিক আছে? জি 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 মানে আমি ওটা বলতে চাইনি, অন্য ক্লাস গুলো কি বলছেন? বৃহস্পতিবার ছুটি, বৃহস্পতিবার ছুটি। আর আপনার ক্লাসটা শনিবার ছুটি করেছেন। হ্যাঁ, অন্য শনিবার ক্লাসগুলো ছুটি। বৃহস্পতিবার ছুটি। সে মতো আমার ক্লাস 2 দিন ছুটি পড়ছে, মানে এই পড়া যেটা হ্যাঁ, পড়ছেন আপনি এটা 2 দিন ছুটি বৃহস্পতিবার পাচ্ছেন। ঠিক আছে। আসলাম ভাই জি, এটা 2 দিন ছুটি পাচ্ছেন, সমস্যা নেই। জি পড়া একটু পাকা করে রাখবেন, যেগুলো ওই ভিডিও পাঠানো আছে মাখরাজগুলো উচ্চারণ করে রাখবেন। ঠিক আছে? উচ্চারণগুলো ঠিকঠাক করে একটু আদায় করবেন ইনশাল্লাহ। জি 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 আর ওই আপনাদের ব্যাচে সম্ভবত একটা ব্যাচ একই পড়া আছে আপনাদের মতো। ঠিক আছে? ওদের সম্ভবত আপনাদের সঙ্গে জয়েন করাবো, 3 জন জি আছে। আমার একটা ব্যাচ আর একটা ব্যাচ আছে, একই পড়া, সব সব একই পড়া। 3 জন আছে, তারা অন্য ব্যাচে, তারাও রাত্রে জি পড়তে চাচ্ছে, তারা দিনের জি বেলা সময় দেখছি পায় না, ব্যস্ত তো। তো আপনাদের সঙ্গে জয়েন করিয়ে দেবো ইনশাল্লাহ, শুরু সাড়ে করে দিন, অসুবিধা নেই। সাড়ে 9টা থেকে, রবিবার রবিবার থেকে ইনশাল্লাহ। ঠিক আর আছে? এই, আর হুজুর জি আপনি যখন ওই আমাদেরকে কোরআন ধরাবেন, আপনি তো কোরআন পড়াবেন নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। জি জি। তাহলে মোটামুটি ভালো না থাকবেন। না, হুজুরকে পড়াতে হবে, কেননা আমাদের ধরাবে ইনশাল্লাহ, হুজুর, হুজুর না পড়ালে কি করে হবে? জি, ইনশাল্লাহ, ঠিক আছে। টাইম শেষ হতে যাচ্ছে, দোয়া করবেন, হ্যাঁ। আপনার সঙ্গে সবকিছু ফ্রি হয়ে গেছে, এবার অন্য জনের কাছে গেলে পরে কি হবে, একটু ভয় ভয় ভাব থাকবে। ঠিক। জি জি